আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি পৃথিবীর যে যে প্রান্তেই আছেন তারা সবাই ভালো আছেন। আজকের এপিসোডটি আমরা আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য তৈরি করেছি। প্রবাসী ভাই বোনেরা, আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আপনারা দেশ থেকে নিজের পরিবার পরিজন ছেড়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় হাড় ভাঙা পরিশ্রম করে রেমিটেন্সের অর্থ যোগান দেন। সেই অর্থ যেমন বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে, বাংলাদেশের ফরেন রিজার্ভকে সমৃদ্ধ করে, একই সাথে বাংলাদেশের আপনার যারা আত্মীয় স্বজন পরিজন থাকে তাদের জীবনকে নির্বাহ করতে সাহায্য করে। বাংলাদেশের বাজার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম সব কিছু তরতাজা থাকে আপনাদের এই ঘামের মাধ্যমে, কষ্টের মাধ্যমে যে রেমিটেন্স আসে সেটাই। আর এই অবদানের কথা মনে রেখে বর্তমান যে সরকার আছেন, 5ই আগস্টের পরে যে সরকার দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকার আপনাদের ভোটাধিকারের ব্যাপারটা নিয়ে কাজ শুরু করে এবং আলহামদুলিল্লাহ ভোটাধিকার ব্যবস্থা যতটুকু সম্ভব তারা অ্যারেঞ্জ করেছে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনারা মনে পড়ে কিনা, একটি রাজনৈতিক দল থেকে প্রকাশ্যভাবে আপনাদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা হয়। একটি দলের, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রী আশরাফি পাপিয়া, যিনি হারুন সাহেবের ওয়াইফ, চাঁপাইনবাবগঞ্জের নেতা, দুজনেই অত্যন্ত উগ্র এবং অসভ্য আচরণ করেন মানুষের সাথে। দেশের মানুষের সাথে যেমন করেন, কর্মীদের সাথে করেন, তেমনিভাবে আপনাদের সম্পর্কে পাপিয়ার মন্তব্য ছিল প্রবাসীরা কেন ভোট দিবে, তারা বিদেশে থাকে, দেশের জমি জমা বিক্রি করে তাদেরকে পাঠানো হয়, তারা শুধু টাকা আয় করবে, দেশে পাঠাবে। অর্থাৎ আপনি যে বাংলাদেশের নাগরিক, আপনার যে একটি মতামত আছে, আপনার যে ভোট দেওয়ার অধিকার আছে, সেটাকে সম্পূর্ণভাবে তারা অস্বীকার করে। এবং বিএনপির মাঝারি থেকে টপ লেভেল কোনো একটা জায়গা থেকে তার এই বক্তব্যকে অস্বীকার করা হয়নি। সেই আশরাফি পাপিয়ার হাজবেন্ড চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচন করছেন, তারা ভোট চাচ্ছে, প্রত্যেকের কাছে যেমন যাচ্ছে ঠিক একইভাবে আপনাদের পরিবারের কাছেও যাচ্ছে। একইভাবে আপনারা দেখেছেন বিএনপির বট বাহিনী এবং কন্টেন্ট ক্রিয়েটর, একজন টপ কন্টেন্ট ক্রিয়েটর, সে একটি ভিডিওতে আপনাদের স্ত্রী সন্তানদের নিয়ে বাজে মন্তব্য করছে। আপনার স্ত্রী সন্তানদের তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এটার পরেও সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কাছে ডেকে আমাদের যে লন্ডনী পলাতক হুজুর ছিলেন, সে লন্ডনী মুফতি সাহেব তাকে কাছে নিয়ে ডেকে নিয়ে বলেছেন, আমি আপনার ভিডিও ফলো করি, আমি আপনাকে ফলো করি। যেখানে তাকে বকা দেওয়ার কথা, বিএনপির সব পর্যায়ে থেকে তাকে নিষেধ করার কথা ছিল, সেখানে আপনাদেরকে, আপনাদের পরিবারকে অপমান করে যে বক্তব্য দেওয়া হয়েছে, তারপরেও তাকে উৎসাহ দেওয়া হয়েছে। এবং এটাই হলো বিএনপির দলগতভাবে অবস্থান। তারা আপনাদের অস্তিত্বকে অস্বীকার করে। তারা শুধু মনে করে তারা পরিশ্রম করে ডলার পাঠাবেন দেশে, এবং সেই ডলার তারা আবার পাচার করে ইউরোপ আমেরিকায় বাড়ি বানাবে, কানাডাতে বেগমপাড়া তৈরি করবে। আর আপনারা সারা পৃথিবীতে অমানসিক পরিশ্রম করবেন এবং আপনার পরিবারগুলো সারা জীবনে এরকম অভাব অনাটনে কাটবে। তারা আপনাদেরকে নিয়ে কোনো ড্রিম দেখায় না, আপনাদের নিয়ে কোনো পরিকল্পনা করে না। আই হ্যাভ এ ড্রিম, যে ড্রিমের কথা বলছে, আই হ্যাভ এ প্ল্যান, যে প্ল্যানে তারা কথা বলছে, সেই প্ল্যানের কার্যকারিতা অলরেডি আপনারা দেখছেন। ওনারা মা বোনদেরকে আঘাত করছেন, গর্ভবতী মহিলার পেটে লাথি মারছেন, মেয়েদেরকে রাস্তাঘাটে চলাফেরা বন্ধ করে দিতেছেন, ওনারা মানুষ পিটিয়ে হত্যা করেছেন। আপনারা দেখেছেন শেরপুরে একজন রাজনৈতিক কর্মী ইউনিয়ন জামাতের সেক্রেটারিকে খুন করেছেন। ওনারা সারা বাংলাদেশে নিরীহ মানুষের উপরে আক্রমণ করছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা পৃথিবীর যেখানে থাকেন না কেন,
বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আপনাদের সবসময় মত থাকে। এখানে যেমন আপনার জন্ম হয়েছে, ঠিক একইভাবে আপনি চলে গেলেও আপনার মা বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাই থাকে। আপনাদের সবসময় মন পড়ে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে আপনাদের যখন পোস্টগুলো আমরা দেখি, আপনাদের জন্য আমাদেরও মন কাঁদে। আমরা জানি যখন আপনারা শুনতে পান বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, রাজনৈতিক নেতাকর্মীরা মানুষকে আক্রান্ত করছে, তখন আপনার পরিবারের জন্য আপনার শঙ্কা তৈরি হয়, আপনার পরিবার নিয়ে আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। আমরা চাই না আপনাদের এই আতঙ্ক দীর্ঘস্থায়ী হোক। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বিভিন্ন দল করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, আপনারা দাঁড়িপাল্লা, জামাত কিংবা এনসিপির সাপোর্টার হতে পারেন, জাতীয় পার্টির সাপোর্টার হতে পারেন, বাট আপনার সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে গর্বের যে পরিচয়, সেটা হলো আপনি একজন রেমিটেন্স যোদ্ধা। আপনি বাংলাদেশের গর্বের সন্তান। আপনি বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছেন, আপনি বাংলাদেশের ফরেন রিজার্ভকে বাঁচিয়ে রাখছেন। সেই মানুষের পরিবারকে নিয়ে যারা অশোভন আচরণ করে, আপনাদের স্ত্রী সন্তানকে নিয়ে, আপনার ওয়াইফ, আপনার মেয়েকে নিয়ে যখন তারা কুরুচিপূর্ণ ধারণা পোষণ করে ক্ষমতা যাওয়ার আগেই, তাহলে তারা যখন ক্ষমতায় যাবে তাহলে আপনার পরিবার কতটুকু নিরাপদ থাকবে? তো তা প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোন, পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন না কেন, আপনাদের ভোট চলছে। আপনাদের যাদের ভোট দেওয়ার সুযোগ আছে, যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা ভোট দিবেন। এবং আপনারা যারা 1 কোটি বাংলাদেশি, 1 কোটিরও বেশি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, আপনার পরিবারগুলো বাংলাদেশে আছে, তাদেরকেও আপনি গাইড করবেন কোন দলে কোন প্রার্থীকে ভোট দেওয়া উচিত। অনেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকে, সামাজিক মাধ্যমে তাদের কোনো অ্যাক্সেস নাই, তাদের টেলিভিশনের তাদের অ্যাক্সেস থাকে না, এই কারণে রাজনৈতিকভাবে তাদের সচেতন হওয়া সম্ভব না। বাট আপনারা তো যারা বিদেশে থাকেন, তারা সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক বেশি অ্যাক্টিভ। বাংলাদেশে যারা আছি আমাদের চেয়েও আপনারা অ্যাক্টিভ। আপনারা কাইন্ডলি আপনার পরিবারকে গাইড করবেন তাদের কোথায় ভোট দেওয়া উচিত, কোথায় ভোট দিলে আপনার পরিবার নিরাপদ থাকবে, কোন সংগঠন আপনাদেরকে সম্মান করে, কোন সংগঠন আপনাদের প্রতি অশোভন আচরণ করে, ভালো এবং মন্দ, সত্য এবং মিথ্যা, অর্থ পাচারকারী এবং দেশ রক্ষাকারী, এই মানুষের ভিতর রাজনীতিবিদদের পার্থক্য আপনারা তাদেরকে বুঝাবেন, তাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা সাহায্য করবেন। মনে রাখবেন, একটি দিন, একটি ভোট আমরা যদি ভুল পথে দেই, তাহলে বাংলাদেশ যেমন বিপদে যাবে, আপনারা অসম্মানিত হবেন, বাংলাদেশের রেমিটেন্স যেমন বিদেশে চলে যাবে পাচার হয়ে, ঠিক একইভাবে আপনার পরিবারগুলো বাংলাদেশে অনিরাপদ হয়ে পড়বে। এই সন্ত্রাসীরা যদি ক্ষমতায় আসে, তাহলে আপনাদের পরিবারের সম্মান থাকবে না, আপনাদের প্রতি তাদের কোনো সম্মান থাকবে না। কারণ নির্বাচনের আগেই স্পষ্ট করে দিয়েছে আপনাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কী। আশা করি আপনারাও বুঝতে পারছেন এবং আপনারাও সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদেরও তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া উচিত। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসতেছে, আমরা চাই আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। কোন দলে আপনি ভোট দিবেন এটা আমরা বলবো না, অনেক দল আছে। আপনি আপনার আসনের যে প্রার্থী আছে সেই প্রার্থীদের ভিতরে কোন প্রার্থীকে ভোট দিলে আপনার সম্মান বাঁচবে, আপনার দেশের অর্থনীতি টিকে যাবে, আপনার সন্তান নিরাপদ থাকবে, আপনার স্ত্রী মেয়ে নিরাপদ থাকবে, আপনার পরিবার নিরাপদ থাকবে, সেই সঠিক সিদ্ধান্ত আপনি নেবেন বলে আমরা বিশ্বাস করি। কারণ আপনারা অনেক ম্যাচিউরড, আপনাদের দৃষ্টিভঙ্গি অনেক বড়, আপনারা পুরো বিশ্বকে বিবেচনা করে সিদ্ধান্ত নেন। আপনাদের সকল সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সবার প্রতি শুভকামনা রইল। সুযোগ পেলে দেশে আসবেন, দেশে সবার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিপ্লব দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। রেমিটেন্স যোদ্ধাদের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।